এবং মাদ্রাসার সম্মানিত কমিটি পক্ষ থেকেও তোমরা সময় মতো বই ক্রয় করবা এবং কলেজে পরিস্থিতির সঙ্গে সেইটা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখনই সম্মানিত মাদ্রাসার সম্মানিত সভাপতি মহোদয়, আমি বিস্তারিত বলেছি সভাপতি মহোদয়, আপনার মাদ্রাসার সম্মানিত সভাপতি মহোদয় জনাব সালোয়ার আলম স্যার বইমেলাটির শুভ উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছেন এবং এখনই ঘোষণা করছেন। আসলে উদ্বোধন হয়ে গেছে, যেহেতু হাতে হাতে বই, ঠিক আছে না? তারপরে তো আনুষ্ঠানিকতা হিসেবে একটা কথা বলতে হয়, শুধু আজকে নয়, মানে আমাদের এই জান্নাত পাবলিকেশন এই পিরিজপুরে যে বই মেলা করতেছে প্রত্যেকটা স্কুলেই প্রায় আমি উপস্থিত ছিলাম। আমার নিজের স্কুল সহ আজকে আমি খুব গর্বিত এবং খুব আনন্দিত যে একটা মাদ্রাসার মধ্যে বই উৎসব যে আজকে বংশের দিকে আগে আমরা পড়ে গেছিলাম বা আমরা সময় হইল কি বইয়ের ভিতর মানে পাঠ্য বইয়ের ভিতর পাওয়া যেত গল্প বই, পাঠ্য বইয়ের ভিতর মানে বিভিন্ন ধরনের বইয়ের কাছে জ্ঞান পাওয়া যেত। কিন্তু আজকে আমাদের নিজের জিনিসটা উঠে গেছে। আজকে বইয়ের ভিতর থাকে মোবাইল, ইন্টারনেট, মোবাইল। এই জন্য এটা জানার পাখি আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি শিল্পী কাছে মাদ্রাসা এবং সিনিয়র শিক্ষিকা শিক্ষক যারা আছেন সবাইকে আমি মুবারকবাদ জানাই। এই কারণে যে একটা সুন্দর একটা এই বইমেলার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি সবাইকে মুবারকবাদ জানাই এবং আজকে এই বইমেলার উদ্বোধন ঘোষণা করি। পাশাপাশি আমি এই কথা বলবো যে বই কিনলে কেউ কি হয় না, দেওয়ালিয়া হয় না, দেউলিয়া হয় না। বই কিনলে কি হয় না, দেউলিয়া হয় না। দেউলিয়া মানে কি একদম সব হারায় ফেলেন, এরকম না। একটা বই তোমাকে জগৎ চিনাবে, তোমাকে দেশ চিনাবে, তোমার ব্রেন প্রসারিত করে দেবে, তুমি তোমার অনেক না জানা জিনিস জানতে পারবা। এই জন্য বই পড়া আমাদের সকলের পড়া উচিত। এরকম না যে ছাত্রছাত্রীদের না। আজকে আমরা শিক্ষকরা আছি, ওরাও চারিদিকে স্কুলের যে শিক্ষক ছিল তারা তাদেরকে লাইব্রেরিতে পাওয়া যেত, বিভিন্ন রাইটারের বই পড়তো এবং তর্ক বিতর্কে তারা আগে থাকতো। তারা বলে কি তারা জানতো, আর আমরা এখন জানি না। আমরা প্রত্যেকটা বইটা কিভাবে করতে জানি, আর একজন সমাধান করতে জানি, বা একজন উন্নত করতে চাইলে তাকে আমরা টাইমে বলি যাতে কিভাবে নিচে নামাইতে পারবো। এরকম না, আমরা প্রত্যেকে সহযোগিতা করবো, প্রত্যেকে সবার দোভাবে থাকবো, এই আশা ব্যক্ত করে